ভাত পাইতাম না, ভাত ভাতে তো মার আমাদের কেউ দিত না, ওই লোকের সাথে সাথে চলে যেত এখানে, কিন্তু মেয়ে তো বাংলাদেশে। বাংলাদেশিদেরকে ভিক্ষা করে খাওয়াতো এই সবাইকে। আর তুমি কি কাজ করতে এখানে? আমি কোনো কাজ করিনি, মানে দিদার ওই ভিক্ষা। মারা গেছে। আমি হাকিমপুর বর্ডারে, যেখানে রয়েছে প্রচুর বাংলাদেশি লোক এই মুহূর্তে জড়ো হয়ে, আর তারা কেন ফিরে যাচ্ছে তা নিয়ে আজকের এই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তাদের মুখ থেকে কি বলছে তারা, এই বাংলাদেশের লোক। দেখছেন বর্ডারের কাছে প্রচুর বাংলাদেশি লোক এই মুহূর্তে রয়েছে। এই যে দেখুন, এই যে দেখছেন প্রচুর লোক এখানে রয়েছে জমায়েত হয়ে। আমরা হাকিমপুর চেকপোস্টের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। আমরা দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশের হাকিমপুর সীমানার কাছে। আর আপনাদেরকে এখন দেখাবো আমি যে সকল বাংলাদেশি লোক এই মুহূর্তে যে হাকিমপুর প্রচুর লোক এখানে রয়েছে, তাদের সাথে আমরা কিছু কথা বলবো আর এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো। কত বছর হয় ইন্ডিয়া এসেছিলে? কতদিন? তাও 20 বছর। 20 বছর ধরে এখানে কোনো ডকুমেন্টস তৈরি করেছো? না না, কিছু নাই। তোমার বাংলাদেশের কোনো ডকুমেন্টস রয়েছে? আছে, আর আমার নিয়ে এসতেছে। ওখানে কে আছে তোমার? ওখানে একটা ভাই আছে। আর কে আছে? আর কেউ নাই। কটা ছেলে মেয়ে কটা তোমার? আমার এক ছেলে মরে গেছে, মেয়ে মরে গেছে, স্বামী নাই। এই যে মেয়েটা আমার মরে গেছে, এই যে তার মেয়ে, ছেলেটা আর এই যে মেয়েটা, আর ওর দুটো বাচ্চা, আর কেউ নাই। আচ্ছা, এখানে কি কর্ম করতে, মানে কি কাজ করতে গেলে? আমি যেটা সত্যি যে করবো, আমি 10 জন ভিক্ষের খাই, মানুষ ভিক্ষা করতে। আমার অবস্থা দেখতে, নাই ছেলে নাই স্বামী নাই কেউ। মানে খুবই, মানে বাংলাদেশে কি খুব কষ্টের মধ্যে দিন যেত আপনাদের? ভাত পাইতাম না, ভাত ভাতে তো মার আমাদের কেউ দিত না, ওই লোকের সাথে সাথে চলে যাইছিলাম। আর সে কোনো ডকুমেন্টস কোনো কিছু নাই, এই জন্য চালাইতে পারছি। আর এই দেশে যখন এসেছিলেন কিভাবে এসেছিলেন? ওই কার সাথে দেখতে আমি এসেছিলাম, এই যে মাথায় নাই বাবা, সত্যি এই যে বলি। মানে আগে তো বর্ডার খোলা ছিল, এভেলেবেল চলে আসছে। সাথে সাথে আইছিলাম আমি, যেটা সত্যি ওই উপর আল্লাহ মাতার পার, মিথ্যা আমি বলি। আচ্ছা, এখন যদি আপনারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন, সেখানে আপনাদের আত্মীয় স্বজনের আপনাদের গ্রহণ করবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে আমার এখানে, আপনাদের লোক আসছে তাই তো নেওয়ার জন্য? লোক আসছে, তারা কাগজপত্র নিয়ে যদি কালকে ফোনটা করতাম আমরা কখন। মানে আপনাদের জন্য ওরা আত্মীয় স্বজন আসছে, এবারে নিয়ে যাবে আপনাদেরকে এখান থেকে। কতদিন ধরে বসে আছে? না না, কালকে আসছে। কালকে খাওয়া দাওয়া কি করছেন তাহলে? খাওয়া দাওয়া যে দুটো পয়সা ছিল তাই, খালি বিস্কুট আর চা খাওয়াচ্ছি, দেখলেন না, দেখতো আগে আর কি খাওয়া দাওয়ারও খুব কষ্ট। ওই ধান দিয়ে মেয়েটা, ওই ধান ছেলেটা, এই ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আপনি, মানে এরা নাতনি আপনি? এই নাতি নেই, নাতি ঘরে। এইটা হচ্ছে বড় নাতনি? হ্যাঁ হ্যাঁ, ছোট ছেলেটা, ছোটটা ছেলেরা ছোট, আর ওর দুটো বাচ্চা। যখন শরীর খারাপ হতো, এখানে অসুস্থ হতো, কিভাবে ডাক্তার দেখাতো? আশেপাশের মানুষ হেল্প করতো, আশেপাশের মানুষ হেল্প করতো। হ্যাঁ, আমাদের কোনো ডকুমেন্টস নেই তো সুবিধা পাবো না, আশেপাশের মানুষ একটু হেল্প করতো। আর এই যে তোমার এটা দিদা তোমাদেরকে ভিক্ষা করে খাওয়াতো এই সবাইকে, আর তুমি কি কাজ করতে এখানে? আমি কোনো কাজ করিনি। মানে দিদার ওই ভিক্ষা, মা বাবা মারা গেছে, দিদাই খাওয়ায়, দিদার উপরে সব। এই দিদার উপরে তোমাদের উপরে সব। হ্যাঁ, দিদা ছাড়া মায়ের পরে, মা বাবার পরে তো দিদাই আছে, আর কেউ নেই। আর তোমার কটা ছেলে মেয়ে? কটা? ওই যে এক ছেলে, এই যে এক ছেলে এক মেয়ে। আর এই কটা তোমার বিয়ে হয়েছে, সে স্বামী কোথায়? স্বামী তো বাংলাদেশে চলে গেছে। স্বামী তোমাকে রেখে বাংলাদেশে চলে গেছে? বাংলাদেশে আগে এসছে। আপনার বাংলাদেশের বাড়ি?
আমাদের বাংলাদেশে বাড়ি হচ্ছে এখান থেকে কতটা টাইম থেকে অনেকটা টাইম তো লাগবে, রাস্তা অনেক দূর না। আপনি কি এইখানে জন্ম না ওইখান থেকে? ওখান থেকে এসেছিলাম ছোটবেলা। ছোটবেলায় হ্যাঁ, একদম ছোটবেলা এসেছিলাম, যে যখন আমরা হয়েছি কোলে তখন। তো ওই জন্যই তো এইসব কিছু মনে নেই। না, কোনো ডকুমেন্টস নেই আমাদের কাছে। এইখানে কোথায় যান? এখানে কোথায় থাকতাম? কাজ করে থাকতাম। এখানে কি কাজ করতে? কোনো কাজ করি না আমি। না, আমার দিদার মধ্যে থাকতাম। আমার হাজবেন্ড তো চলে এসছে এখানে অনেক আগে। হ্যাঁ, অনেক আগে চলে এসছে এখানে। আপনার নাম? আমার নাম ইয়াসিন। আপনি দেখতে পাচ্ছেন প্রচুর বাংলাদেশের লোক এভাবে বসে আছে, তারা হাকিমপুর বর্ডার পালানোর জন্য। এই দেখুন, ছোট বাচ্চা রয়েছে, অনেক বয়স্ক লোক রয়েছে এখানে। দেখুন, কত বছর আগে এসেছেন ভারতবর্ষে? এখানে আসা বলতে আমার বাপের ছিল এই জায়গায়। তোমার বাবা, তোমার জন্ম কি এখানে হয়েছিল? আর এখানে কি কর্ম করতে, মানে কি কাজ করতে? ইটভাটা ইট ভাটায় কাজ করতে কত বছর ধরে মানে করতে? ও অনেক অনেকদিন ধরে করতে। আমার জন্ম থেকে আমি ভাটাই। এখানে বিয়ে শাদী, ছেলে মেয়ে? বিয়ে তো এখানে, কিন্তু মেয়ে তো বাংলাদেশে। বাংলাদেশেরই মেয়ে বিয়ে করেছিলেন, তারও ডকুমেন্টস কি ওখানকার রয়েছে? ওখানে আচ্ছা, বাংলাদেশ নেই, ডকুমেন্টস পাঠাবে। বাংলাদেশে কোন জেলায় যান? আমাদের সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলা। আপনারও? সব সাতক্ষীরা? আচ্ছা, কিছু কিছু আমরা ইউটিউবে ভিডিও দেখি যে বাংলাদেশে সেটা নাকি আমরাও দেখি। কাজের নাকি অভাব নেই বাংলাদেশে। তাহলে আপনারা তাও এই দেশে বলতে পারবো না আমি। অভাব ছিল কাজের। অনেকেই বলে না বাংলাদেশে কাজের অভাব নেই, ভারতের থেকে নাকি বাংলাদেশের মানুষের ইনকামটা বেশি, কিন্তু আপনারা যে ভারতের উন্নতি হয়েছে। এবার আপনাদের এখানে জায়গা জমি আছে, আপনারা ফিরে কি করবেন ওই দেশে? এখানে যা কর্ম করি ওখানে করতে হবে। নদীর 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 বাড়ি ছিল? বাইরে আল্লাহ যদি সেরকম নিয়ে যায় তাহলে কালকে যাবো, আর আল্লাহ তুলে নিয়ে গেলে আর তো কাজ যাবো না, এমনি বাংলাদেশে জমি জায়গা আছে আপনাদের না নেই? না। এটা আছে না? গেলে থাকতে দেবে? আপনাদের যে আত্মীয় স্বজন যারা আছে তারা মেনে নেবে? না, অনেক সময় হয় না যে আপনারা ভারতে চলে এসেছেন। সবই আছে, সবই আছে। দাদার বাড়ি কোথায়? একই জায়গায়? আমাদের সবই আছে, কিন্তু আমার বাপ এসেছিল এখান থেকে অনেক দিন আগে, প্রায় 40 বছর হয়ে গেছে। এসেছিল এখান থেকে 11 বছর আগে বাংলাদেশে গিয়ে কাগজ টাগজ করে। এখন আমরা এই সময় যাচ্ছি, যে ওই আমার আব্বার কাছে এখন ওই বাসিন্দা সার্টিফিকেট দিচ্ছে। আপনারা ভারতের এই কোথায় থাকবেন? আমরা ভাটায় থাকি। ভাতা কোন জায়গাটা? ভাটা আমরা সর্বভাটায় ঘর। সব ভাটায়? এই বসিয়াট বলো, সোলাদানা বলো, বেলেঘাটা, বোলঘাটা। আচ্ছা, এখন এখানে খাওয়া দাওয়া করছে কোথায়? ওই এখন ওই কিনে কেটে খাচ্ছি। এখান থেকে দিচ্ছে না কোনো ক্যাম্প থেকে? এরা দেয়, এরা ক্যাম্পের থেকে দেয়। না, এমনি পরে লোক নিয়ে যাচ্ছে না বন্ধ? ওই একবার বলতেছে এবারটা যাবে, একবার বলতে ডকুমেন্টস নিয়েছি, মানে এক রকম এখানে এত বছর আসছেন, ডকুমেন্ট তৈরি করেন? এত বছর আমি এখানে ছেলে যদি হয় তাহলে জমি জায়গার ভাগ দিতে হবে।